হচ্ছে এজিটি লাইভ 24/7। ये है AGT Live 24/7। This is AGT Live 24/7। জায়গা সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে হুমকি ও ভয়ভীতির মধ্য দিয়ে দিন যাপন করছেন এক অসহায় মহিলা। ঘটনা আমবাসা বাজার সংলগ্ন অশোকপল্লী এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, প্রয়াত সনৎ কুমার দেব জীবিত থাকাকালীন উনার সম্পত্তি নিজের ছেলেদের নামে ভাগ করে দেন। উনার মৃত্যুর পূর্বেই উনার এক ছেলে প্রয়াত হয়। তারপর পুত্রবধূ বর্ণালী দেবের নামে 5.5 ঘন্টা জায়গায় তিনি দানপত্র করে দেন। বাকি জায়গা অন্যান্য ছেলেদের নামে ভাগ করে দেন। বর্তমানে বর্ণালী দেবের অভিযোগ হলো, পাশে থাকা কাঠের মিলের মালিক দ্বয় মহিলার জায়গা দখল করবার জন্য উঠে পড়ে লেগেছেন। বিষয়টি নিয়ে এসডিএম কোর্টে মামলাও হয় 1 বছর পূর্বে। সেই মামলার নিষ্পত্তিও হয়ে যায়। চলতি 12ই আগস্ট 1 বছর পূর্বে নিষ্পত্তি হয়ে যাওয়া মামলার কাগজ নিয়ে সুরজিৎ পাল আমবাসা থানার কিছু পুলিশ ও কাঠের মিলের শ্রমিকদের সঙ্গে নিয়ে সেই জায়গা দখল নিতে আসে। এই বিষয়টিকে নিয়ে বর্ণালী দেব জেলা পুলিশ প্রধান থেকে মহকুমা শাসকের নিকট আবেদন জমা করেছেন। 14ই আগস্ট বর্ণালী দেব বিষয়টি সাংবাদিকদের নিকট তুলে ধরেন, যাতে করে জমি সংক্রান্ত সমস্যার সমাধান সহসায় প্রশাসন থেকে বের করে প্রশাসন থেকে করে দেওয়া হয়। ব্যুরো রিপোর্ট, এইচডি লাইভ 24/7। মানে প্রতিনিয়ত আমার অত্যাচার কইরা যাইতেছে। আমার ওয়াল ভাঙছে 1 বছর আগে, ওয়াল ভাঙছে, এখনও ওয়াল ভাঙাটা রয়েছে। আমি থানার গেলে আমার কেস কিচ্ছু রাখা হয় না। তারপরে আবার আমার নামে মিথ্যা কেস দিছে এসডিএম অফিসে, সত্যজিৎ পাল আর সুরজিৎ পাল। এইটাও শেষ। এইটার একটা 1 বছর আগের একটা কাগজ 13/8/2024 একটা মিথ্যা একটা কাগজ নিয়ে আয়া এই গত পরশুদিন 12/8/2025 আমার তারা পুলিশ নিয়ে আয়া আমার গেট ভাঙ্গা ফেলাই দিছে। গেট ভাঙছে, ওয়াল ভাঙছে। আমার উঠানের মধ্যে কিছু ইট রাখা আসলো, ইটও নিয়ে সরাইয়া মানে কোন দিকে ফেলাইছে জানে, মানে অনেক ক্ষয়ক্ষতি করছে। টাইলস আসলো কিছু, এটিও নাই, কিচ্ছু নাই। রড আসলো, রড অর্ধেক আছে অর্ধেক নাই। ওই যে নিয়ে ফেলাইছে কিচ্ছু মানে জানি না। কুমার দেব, সনৎ কুমার দেব মানে দেবের আমার হাজব্যান্ড তো না, হাজব্যান্ডের মানে ভাগটা আমার নামে দেওয়া হয়েছে। আমার শ্বশুরমশাই 5.5 ঘন্টা জায়গা আমার নামে দিছে আর কি। তো আমার এই 5.5 ঘন্টা জায়গা তো আমার নামে সবাইরে বাদ করে দিছে। তো এখন তারা কইতাছে 5.5 ঘন্টার জায়গার মধ্যে বলে তারারও রাস্তা আছে। এখন আমার এটা তো সম্পূর্ণ আমার নামে পার্সোনাল জায়গা। তারা হয়েছে গিয়া আমার দেওর ভাসুর সুধাংশু দেব, সুভাষ দেব, সঞ্জয় দেব, সন্তোষ দেব, আর পাশাপাশি আছে মানে সমীলের সৌরজিৎ পাল, সত্যজিৎ পাল। তারা আমার উপরে বেশি আক্রমণ করতেছে। হ্যাঁ, আক্রমণ করতেছে। তারা বলে এইদিকে তারা জায়গা পায় আমার দিকে, আমার এখানে বলে জায়গা পায়। কিন্তু আমার এটা আমার পার্সোনাল জায়গা, 5.5 ঘন্টা জায়গা। আমার জায়গার ভিতরে এরা কইতাছে তারাও জায়গা আছে। ওয়াল দেওয়া, চতুর্দিকে ওয়াল দেওয়া, একটা জায়গার ভিতরে একটু ওয়াল না, অর্ধেক একটা পোর্শনে ওয়াল না। এখানে আমার কাঠের লোক দিয়ে আটকাই রেখে দিছে। আমি বাইরে হতে পারি না বাড়ির থেকে, মানে বিপজ্জনক পরিস্থিতিতে আমার আসি। মানে এসডিএমের সঙ্গে দেখা করছি, এসডিএমের সঙ্গে দেখা করে সব কইছি। আর দেখছে এসডিএম নিজেই দেখতে অবাক। এই যে কাগজটা এখানে কোনোখানে এসডিএম অফিস থেকে গেট ভাঙ্গার কথা কোনো অর্ডার দিছে না, ওয়াল ভাঙ্গার কথা কোনো অর্ডার দিছে না, এখানে কিছু নাই। এটা 13/8/2024 একটা মিথ্যা কেস। আর এটা শেষ, এই কেসটাই শেষ। এটা নিয়ে আইসে, আইয়া তারা ভাঙছে। এখন এসডিএম কি বলেছে? হ্যাঁ, এসডিএম কি জানিয়েছে? এসডিএমকে আমি জানিয়েছি। এসডিএম বলেছে মানে এখন তদন্ত করবো। ওইটা পুলিশ প্রশাসনের কাছে গিয়েছেন বা ঊর্ধ্বতন কোনো কি বলেছেন? পুলিশ প্রশাসনের কাছে গেছি, থানাতে 12 তারিখ বিকালবেলা। তারা আমার মানে 2 ঘন্টা ভয় রেখে এফআইআর রাখছে না, কোনো কমপ্লেন রাখে না। কয় জায়গা দেখতে আইয়া দিব। জায়গা দেখতে আইয়া একটু ঘুরে টুরে গিয়ে সত্যজিৎ পাল আর সুরজিৎ পালের লগে দেখা করে অনেকক্ষণ আসলো ওইখানে কাটিমার দেখা করে। তারা গেছে গিয়ে আমার সঙ্গে আর দেখাই করছে না, এখানে থাকে না। আইসে বাড়িতে। আমি এখন আমার বাড়িতে কোনো ছেলে মানুষ নাই, মেয়েরে নিয়ে আমি মানে খুব অসহায় অবস্থায় আছি। কারণ রাস্তার গেটটাই তো আমার ভাঙা। এখন আপনি কি পদক্ষেপ গ্রহণ করবেন? আমি এর বিচার চাই আর কি। আইনের দ্বারস্থ হবেন নাকি? হ্যাঁ, আইনের দ্বারস্থ হবো। এসডিএমের কাছে গেছি, থানার এসপির কাছেও আমি মানে গেছি, জানিয়েছি। আর এখন আপনাদের মাধ্যমে আমি মানে সারা ত্রিপুরার মানুষকে আমি জানাতে চাই আর কি।